সালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর গণিত পৃষ্ঠা ৪০-এর আজকে ১০ নম্বরের যে অঙ্কটি আছে এই অঙ্কটি নিয়ে আলোচনা করব। ১০ নম্বরে দেওয়া আছে শিমুল অপেক্ষা শ্যামলের ৪৯০ টাকা বেশি আছে। সৈকত অপেক্ষা শিমুলের ৫০২ টাকা কম আছে। সৈকতের কাছে ৯৮০ টাকা আছে। শিমুল ও শ্যামলের কাছে কত টাকা আছে? আবার বলছে ৩ জনের একত্রে মোট কত টাকা আছে। এখানে এক জায়গায় লেখা আছে যে সৈকতের কাছে আছে ৯৮০ টাকা। শুধু সৈকতেরটা এখানে লিখে দেওয়া আছে যে সৈকতের আছে ৯৮০ টাকা। তাহলে আমরা লিখব যে সৈকতের আছে ৯৮০ টাকা। এবার সৈকতের সাথে মিল আছে যেই লেখাটায় সেটা খেয়াল করব। আমরা এখানে লেখা আছে সৈকত অপেক্ষা শিমুলের ৫০২ টাকা কম আছে। তার মানে সৈকতের যা আছে তার চাইতে শিমুলের ৫০২ টাকা কম আছে। তাহলে আমরা লিখতে পারি যে সৈকত অপেক্ষা শিমুলের কম আছে ৫০২ টাকা। তাহলে সৈকতের যদি ৯৮০ টাকা থাকে এর চাইতে শ্যামলের আছে শিমুলের কম আছে ৫০২ টাকা। তাহলে মোট টাকা থেকে আমরা যদি ৫০২ টাকা যদি বাদ দিয়ে দিই তাহলে কিন্তু শিমুলের টাকাটা বের হবে। তাহলে সুতরাং শিমুলের আছে এই ৯৮০ বিয়োগ ৫০২ টাকা। এটা বিয়োগ করলে ১০-এর মধ্যে ২ বাদ দিলে ৮ থাকে, হাতে ১। এই এখানে শূন্যর কাছে ১ ধরব। ৮-এর মধ্যে ১ বাদ দিলে ৭ থাকে, আর ৯-এর মধ্যে ৫ বাদ দিলে ৪ থাকে। তাহলে শিমুলের কাছে আছে হচ্ছে ৪৭৮ টাকা হলো। এবার শ্যামলের টাকা আমরা বের করব। তাহলে শিমুল অপেক্ষা শ্যামলের ৪৯০ টাকা বেশি আছে। তাহলে আমরা লিখব যে আবার শিমুল অপেক্ষা শ্যামলের বেশি আছে ৪৯০ টাকা। তাহলে শিমুলের যদি ৪৭৮ টাকা থাকে এর থেকে শ্যামলের ৪৯০ টাকা বেশি। তার মানে বেশি মানে কী করবো আমরা? শিমুলের টাকার সাথে এই টাকাটা যোগ করে দিলে শ্যামলের টাকা বের হবে। তাহলে সুতরাং শ্যামলের আছে ৪৭৮ যোগ এই ৪৯০ টাকা বেশি আছে এই অঙ্কটি। এবার যদি আমরা যোগ করে দিই ০ আর ৮ যোগ করলে ৮ হয়, ৯ আর ৭ যোগ করলে ১৬ হয়, ১৬-র ৬ হাতে ১, ১ আর ৪-এ ৫, ৫ আর ৪-এ যোগ করলে হয় ৯, ৯৬৮ টাকা আছে হচ্ছে শ্যামলের। তাহলে কিন্তু ৩ জনেরই মোট টাকা বের হয়েছে যে সৈকতের আছে ৯৮০ টাকা, শিমুলের আছে ৪৭৮ টাকা এবং শ্যামলের আছে ৯৬৮ টাকা। ৩ জনের কিন্তু আলাদা আলাদা টাকা বের হয়েছে। শেষে এখানে বলছে ৩ জনের একত্রে মোট কত টাকা আছে। একত্রে বলতে এক জায়গায় বোঝায়, এক জায়গায় হলে ৩টা মিলে যোগ করতে হবে। তাহলে আমরা লিখব যে সুতরাং ৩ জনের একত্রে আছে, এই যে প্রথমে আছে ৯৮০ টাকা যোগ এখানে শিমুলের আছে ৪৭৮ টাকা যোগ তারপরে শ্যামলের বের হয়েছে ৯৬৮ টাকা। ৩টা মিলে যোগ করলে এখানে ৮ আর ৮-এ ১৬ আর এখানে ০ আছে, তাহলে ১৬-র ৬ হাতে ১, ১ আর ৬-এ ৭, ৭ আর ৭-এ ১৪, ১৪ আর ৮-এ ২২, ২২-এর ২ হাতে ২, ৯ আর ২ ১১, ১১ আর ৪-এ ১৫, ১৫ আর ৯ হয় হচ্ছে ২৪। তার মানে ৩ জনের একত্রে আছে ২৪২৬ টাকা। উত্তর ২৪২৬ টাকা। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।